সাভার এলাকায় থাকার পরেও যদি কাচ্চি ডাইন থেকে কাচ্চিই না খেতে পারি তাহলে তো জীবনটা আধুরাই থেকে যাবে, ঠিক না বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর যদি ভালো নাই থাকেন, ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে অবশ্যই ভালো থাকবেন, কারণ প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি কাচ্চি ডাইনের কাচ্চি কীরকম হয়। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমি চলে গিয়েছিলাম কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য, আর এই প্ল্যানটা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল। যে কোনো কিছুই আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করি, তারপর হচ্ছে আস্তে আস্তে সময় বের করে সব কিছু মিলিয়ে তারপর হচ্ছে যাই। বিষয়টা হচ্ছে ওইটা না, অন্যটা। বিষয়টা হচ্ছে আমার কম্পিউটার ক্লাসে পরীক্ষা ছিল, পরীক্ষা ক্যান্সেল হওয়ার কারণে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। পরে তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে নিজেকে ট্রিট দেওয়া যায়। সেই ট্রিট হিসেবে আমি গিয়েছিলাম কাচ্চি ডাইনে কাচ্চি খেতে। ক্যান্টনমেন্টের ভিতরে যদিও আমরা বাইকেই চলাচল করি, বাহিরে কিন্তু বাইক বের করতে ভয় লাগে, কারণ সাভার এলাকাটা না কেমন জানি একটু সেফ মনে হয় না আমার কাছে। তো আমরা গিয়েছিলাম অটো রিক্সায় করে। আরে ভাই, অটো যেভাবে করে উল্টা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি তো ভাবলাম যে এই মনে হয় শেষ, যা আছে কপালে। যাই হোক, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি অল্পের জন্য। তো কাচ্চি ডাইনটা হচ্ছে এই ভবনেরই 4 তলায়। তো আমরা হচ্ছে যাচ্ছিলাম আর দেখতেছিলাম কাচ্চি ডাইনের লোকেশনটা ঠিকঠাক আছে কি না। তো দেখলাম এই যে লিফটের পাশেই দেওয়া আছে, হচ্ছে লিফটের 4-এ যেতে হবে। আর আমার হাজব্যান্ড নাকি এর আগেও একবার গিয়েছিল, তো আবার একটু বলতেছে যে তোমার চিনা লাগবে না, দাঁড়াও আমি দেখাচ্ছি, আমি চিনি। তো আমরা লিফটে উঠে গেলাম। আর এই সময়টা এত বেশি বাজে লাগে, লিফটে কেউ থাকলে আমরা একটু কেমন একটা শাই ফিল করি, আর একদম সাইলেন্ট হয়ে যায় সব কিছু, মুহূর্তে কেমন কেমন জানি লাগে। যাই হোক, এই কাচ্চি ডাইনের পাশে কিন্তু একটা সুন্দর চুরির দোকান ছিল। এই দোকানটা আমি পরে গিয়েছিলাম কাচ্চি টাচ্চি খাওয়ার পরে, বেশি ভিডিও করতে পারি নাই, তবে মোটামুটি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। তবে চুরিগুলো কিন্তু বেশ সুন্দর করে অর্গানাইজ করা ছিল, দেখে আমার বেশ শান্তি শান্তি লাগতেছিল। আর সত্যি কথা বলতে এই শপের মধ্যে না অনেক কিছু পাওয়া যায়, মানে A to Z পাওয়া যায়, তবে একটু দামটা বেশি বেশি মনে হয়েছিল আমার কাছে। তো যাই হোক, এই জায়গাটায় আমি অনেক অনেক ছবি তুলেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা ছবিও ভালো ওঠে নাই, কারণ ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড ছিল তাই। তবে সে চেষ্টা করে আমাকে খুব সুন্দর করে ছবি তুলে দিতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমারই পছন্দ হয় না। কি বলবো বলেন, এটা কি আমার দোষ না তার দোষ? একটু কমেন্টে জানায়েন আপনারা। তো কাচ্চি ডাইনে ঢোকার আগেই একদম লিফটের সামনেই এই ম্যাপটা দেখা যায়। এই ম্যাপ দেখে আপনাকে বুঝতে হবে যে দেখেন কাচ্চি ডাইন কোন কোন জেলায়, মানে নাই বলেন সব জেলাই তো আছে, এরপরে নাকি বিদেশেও আছে, দেখেন দুবাইতেও আছে, গাজীপুর আছে, সব জায়গায় আছে। তো সব জায়গায় আপনারা কাচ্চি ডাইনে কাচ্চি খেতে পারবেন। আর যারা সাভারে আছেন তারা এখান থেকে অবশ্যই ট্রাই করবেন, ওদের সার্ভিসও ভালো ছিল, ইভেন খাবার দাবারও ভালো ছিল। এখন বিষয়টা হচ্ছে আমি যে ভিডিও করতেছি সেটা না তারা দেখে গেছে, তো দেখে আমাকে ভালো সার্ভিস দিছে কিনা জানি না। আবার কয়েকজন বলতেছিল যে দেখো ব্লগার, ভাই আমি ওরকম ধরনের ব্লগার না, আমি জাস্ট একটু সিম্পলি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগার মুহূর্তগুলো। তো এটাকে যদি ব্লগিং বলতে পারেন তার ঠিক আছে, তাহলে আমি ব্লগার। তো যাই হোক না কেন, আমরা অর্ডার করার আগে এই কাচ্চি ডাইনের পুরা ফ্লোরটা কিভাবে করে অর্গানাইজ করা ছিল সেটা দেখানোর জন্য একটু ভিডিও করতেছিলাম। তো ভিডিওটা আসলে আমি সুন্দর মতো করতে পারি নাই, আমি খুবই দুঃখিত, কারণ এখান থেকে উঠে আবার আলাদা করে গিয়ে ভিডিও করতে খুবই লজ্জা লাগতেছিল। ওদের এমপ্লয়িরা বারবার তাকাচ্ছিল আর হাসতেছিল একটু একটু করে, দেখে আমার বেশ লজ্জা লাগতেছিল। এরপর হচ্ছে আমি আর ভিডিও করি নেই বেশি একটা, জাস্ট আমি আমার হাতের ফিঙ্গারিংগুলো দেখাচ্ছিলাম। দেখেন আমার হাতে যে ডাবল রিংয়ের ফিঙ্গারিংটা আছে, এটা কিন্তু বেশ ইউনিক, এটা আমি আড়ং থেকে কিনেছিলাম। এরকম অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখে আসুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এরপরে হচ্ছে ওদের মেনু কার্ডটা আমাকে দিল। এরপরে আমি দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায়। তো আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল আমরা 300 টাকার বাসমতি রাইস যে কাচ্চি আছে সেটা খাবো, আর সাথে নিয়েছিলাম একটা বোরহানি। আগেই বলে নিই, আমরা প্রথমে 1 প্লেট নিয়েছিলাম, এর কারণ হচ্ছে রাজশাহীতে আমরা কাচ্চি ভাই থেকে একবার কাচ্চি খেয়েছিলাম, সেই কাচ্চির মাংস এতই হার্ড ছিল যে আমরা টেনে টুনে ছুটাইতে পারিনি, পরে না খেয়ে চলে আসতে হয়েছে। তো এবার আর সেই অভিজ্ঞতা নিতে চাইনি, এই জন্য একটা অর্ডার করে আগে দেখলাম যে কি রকম হয়। এরপরে ভালো লাগছিল, পরে হচ্ছে আমরা আবার একটা অর্ডার করেছিলাম। আর আমরা শুধু কাচ্চি খেয়েছিলাম আর সাথে ওই বোরহানি খেয়েছিলাম। অন্য অন্য যে আইটেমগুলো আছে যেমন কাবাব, তারপর হচ্ছে বাদাম শরবত, তারপর আরও অনেক অনেক আইটেম আছে, ওদের ফিন্নি জর্দা এগুলো আছে, এগুলো আমি আসলে নেই নাই। কাচ্চি অর্ডার করার কিছুক্ষণ পরেই দেখি ওরা বোরহানিটা আগে নিয়ে আসছে, পরে কাচ্চি নিয়ে আসছিল। তো এর আগে আমি হচ্ছে ওদের টিস্যু বক্সটা দেখছিলাম, টিস্যু বক্সটার অবস্থা খুবই নাজাহাল ছিল, কিন্তু এই টিস্যু বক্সের মধ্যেও ওরা সুন্দর করে কাচ্চি ডাইনের সব কিছু ইনফরমেশন লিখে দিয়েছিল, জিনিসটা ভালো ছিল। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল, ও খালি লাফালাফি করতেছিল, এটা করতেছিল ওটা করতেছিল। আমি আবার হচ্ছে আগে ভিডিও নিচ্ছিলাম, পরে খাওয়া খেয়ে শুরু করতেছিলাম। আর আমার হাজব্যান্ডের তো তর সইতেই ছিল না, ও বলতে চাই তাড়াতাড়ি বারো, পরে ভিডিও করো, আগে খেয়ে নিই তারপর ভিডিও করো। যাই হোক, বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। তো আমি আবার ভিডিও করতে
করতেছিলাম এক হাতে, আর এক হাতে বাড়তেছিলাম দেখে খুবই কম পরিমাণ বাড়ছি প্রথমে। তো প্রথমেই ছিল একটা এলাচ, আমার হাজব্যান্ড বলল কি বাল্লা, প্রথমেই তো দেখলাম একটা এলাচ, যেটা সবারই খেতে ভালো লাগে না। তো এরপর আবার একটু বড় পিস যেটা, সেটাই ওকে দিলাম। আর এখানে ফার্স্টে যে পিসগুলো আমাদের দিয়েছিল, 2টা পিসই বেশ ভালো ছিল। আমার যেহেতু ভিডিও করতে ভালো লাগে আর আমার হাজব্যান্ডের যেহেতু ভিডিও করতে একদমই ভালো লাগে না, এই জন্য ও আমাকে কোনো ভিডিও করে দেয় নাই যে আমি আপনাদের একটু মাংসটা খুলে দেখাবো যেটা কত সফট ছিল। বেশ মজা ছিল, আসলেই সত্যি কথা, আমরা যেদিন খেয়েছি সেদিন বেশ মজার ছিল কাচ্চিটা। এরপরে আমরা একটা প্লেট খেয়ে আবার আরেকটা প্লেট অর্ডার করলাম। তো এটার মধ্যে অনেক বড় একটা আলু দিয়েছে, এর কারণ হচ্ছে এর আগে আমি বলেছিলাম যে ভাই আপনাদের কি এক্সট্রা আলু দেওয়া যায়, তো ওরা বললো যে না, আমাদের হচ্ছে 2 পিস মাংস আর 1 পিস আলুই দেওয়া হয়, এর বেশি এক্সট্রা কিছুই দেওয়া হয় না। তো এটা বলার পরে ওরা না আমার জন্য আবার এক্সট্রা একটা আলু নিয়ে আসছিল। বিষয়টা এত ভালো লাগছিল আমার কাছে, যে ব্লগার হইলে কত সুবিধা, চিন্তা করেন। আসলে চিন্তা ভাবনা করতেছি এরপর থেকে ফুড ব্লগ করা শুরু করবো। বলেন আপনারা কমেন্টে জানায়েন আপনারা আমার কাছ থেকে ফুড ব্লগ দেখতে চান কিনা। এরপর থেকে যা খাবো তাই আপনাদের কাছে ভিডিও করে দিব, তাহলে হচ্ছে এরকম এক্সট্রা খাতিরদারি পাওয়া যাবে। আপনাদেরও টিপস দিচ্ছি, আপনারাও সেই কাজ করবেন, আপনারাও এক্সট্রা খাতিরদারি পেয়ে যাবেন। যাই হোক, জোকস দ্য পার্ট, মজা করে বললাম বিষয়টা। তো এরপরে হচ্ছে কাচ্চি খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, আমরা খুব মজা করে খেয়েছি যেহেতু খাবারটা খুব মজার ছিল। তো খাওয়ার পরে পাশে যে দোকানটা দেখা হয়নি, ওই দোকানটার ভিতরে গেলাম। পুরাটা ভিডিও করতে পারিনি, এই চুড়িগুলো বেশ ভালো লাগতেছিল, যে ভিডিও না করে পারতেইছিলাম না, পরে ভিডিওটা করিয়ে ফেললাম। এখানে খুব সুন্দর সুন্দর কাচের চুড়ি ছিল, যেগুলো এত ইউনিক লাগছে আমার কাছে, আর হাতে পরে ভিডিও করলে বিষয়টা আরও সুন্দর হতো। যেহেতু আমি কিনবো না, সেক্ষেত্রে আমি আর বেশি ভিডিও করি নাই। এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা আবার একটু সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, এর কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এর নিচে যেই রেস্টুরেন্ট আছে সেটাতে এর আগে খেয়েছিল, তো ও আমাকে আবার ওটা দেখাতে চাইলো। তো এই জন্য আবার আমরা সিঁড়ি দিয়ে নেমে ওইটা দেখে এরপরে আবার লিফটে গেলাম। এবার কিন্তু লিফটে কেউ ছিল না, আমরাই ছিলাম। আমরা খুশি মনে একদম গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল, আর আমরাও বেশ ভালো একটা সময় পার করেছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরপরে নিচে নেমে দেখলাম যে এই মার্কেটে আরও অনেক দোকান আছে। তো আপনারা যদি এই মার্কেটে আরও দোকানের ভিডিও দেখতে চান কমেন্টে জানাইন। আর লিফটের পাশেই দেখলাম অনেকগুলো আলুর বস্তা, এগুলো নিশ্চয়ই কাচ্চি ডাইনারি হবে। তো এই ভবনের চারপাশে কীরকম সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এর অপোজিটেই কিন্তু হচ্ছে সাভারের খুব জনপ্রিয় পল্লী ফুড ভিলেজ, যেটা খাবারের দোকান, ওখানে অনেক খাবারের দোকান আছে। এছাড়াও অনেক রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এরপরে সেই ভিডিওগুলো দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট। সবাই ভালো থাকবেন, বাই বাই।